قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أفضل الكلام إلى الله خير الكلام إلى الله خير مما طلعت عليه الشمس আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কালাম, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ কালাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম কালাম, আল্লাহ পাকের কাছে तमाम দুনিয়াটা যত দামি তার চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পবিত্র কে? একটু আওয়াজ দিয়ে বলেন পবিত্র কে? একটু আঙ্গুল দিয়ে দেখা দিয়ে বলেন পবিত্র কে? আল্লাহ, একমাত্র আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ও মুসলমান, আমি অপবিত্র, আপনি অপবিত্র, দুনিয়ার সব মানুষ অপবিত্র, পবিত্র একমাত্র কে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़्ज़ाम, बिरादरान इस्लाम, फर्दार अरालेर फर्दानिशीन मा ओ बोनेरा, अल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे लाखों कोटी शुक्र जिनि मेहरबानी करे दया करे आमादेरके এই ঐতিহাসিক মাদ্রাসা ইমদাদিয়া ইসলামপুর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের শেষ মুহূর্তে ধৈর্য সহকারে এখনো থাকার বসার আরো কিছু সংক্ষিপ্ত কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের 2টা ধারা, 2টা গতি, অথবা এইভাবে বলা যায় আমাদের স্বভাবের 2টা ধারা, 2টা দিক। একটা হলো ফেরেশতা স্বভাব, আর একটা হলো ফসুক্তের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ফেরেশতা বানিয়েছেন,
তাদের যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন শুধু মানামানি, আল্লাহ যা বলেন তারা তা করবে, করতে আছে, কিয়ামত পর্যন্ত করবে। কোথাও একটা কোথাও আল্লাহ পাকের অমান্য হবে না ফেরেশতাদের কাছে। এটা ফেরেশতাদের একটা স্বভাব আল্লাহ তাআলা দান করেছেন যে তারা আল্লাহ পাকের হুকুম মানার জন্যই আল্লাহ তাদেরকে বানিয়েছেন, তারা মানতেছে। আরেকটা জাতি আল্লাহ বানিয়েছেন জিন, জিন্নাত, আগুন দিয়ে বানিয়েছেন, তার থেকে শয়তান, শয়তানের স্বভাব, পশুত্বের স্বভাব, অমান্যতা, না মানা। পশুর চরিত্রই হলো কিভাবে মালিককে অমান্য করবে, মালিকের অবাধ্য হয়ে চলবে, এটা পশুত্বের তাদের ভাব, মনোভাব, তাদের চাহিদা। ফেরেশতার স্বভাব মানামানি, পশুত্বের স্বভাব অবাধ্যতা। এই মানামানি অবাধ্যতা দুইটা গুণ ভালো মন্দ একসাথে করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সংক্ষেপে কথা, আমার আপনার মানুষ বলতে সবাই, নবী রাসূলগণ পবিত্র, তাদের কথা ভিন্ন। এছাড়া আমরা সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে ভালো স্বভাবও আছে, মন্দ স্বভাবও আছে, আছে না নাই? ভালো স্বভাব ফেরেশতাদের স্বভাব, খারাপ স্বভাব পশুত্বের স্বভাব। ভালো স্বভাবটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে ফেরেশতাদের স্বভাব গ্রহণ করলাম, ঠিক না বেঠিক? তাহলে কি হবে? আমাদের দাম ফেরেশতার সমান সমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা ফেরেশতার স্বভাবে স্বভাবিত হও, আমি মাওলাকে মেনে চলতে পারো, আমি আল্লাহ ফেরেশতা বানিয়েছি আমার নূর দিয়ে, আর তোমরা মানুষকে বানিয়েছি মাটি দিয়ে। আল্লাহ বলেন, বান্দা, যদি তোমরা আমার হুকুম মেনে চলতে পারো, মানামানির অভ্যাস যদি গড়ে তুলতে পারো, তাহলে তোমাদের মাটির মানুষগুলির দাম আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা থেকেও আরো বাড়িয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ হলে তো মাঠে আছেন, একটু আওয়াজ দিয়ে শোনাইয়া দেন বাহিরের তাদেরকে যে আমরা এখনো আলহামদুলিল্লাহ, এখনো আমরা মাঠে আছি। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে বসায়া রাখছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? শুধু বসায়া রাখেন নাই, বসায়া রাখেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বসায়া রাইখা আমাদেরকে ঘোষণা দিয়া দিতেছেন, কদ গফরতু লাকুম সাইয়্যাতিকুম, ও বান্দারা যাও যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আর আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরের আরো মজার ঘোষণা হলো, যে গুনাহগুলি আমলনামায় বোঝা নিয়া, গুনার বোঝা নিয়ে আসছো, যাও যাও, আমি আল্লাহ তোমার গুনার বোঝাগুলিকে নেকির বোঝা বানাইয়া পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ আছে না নাই? বসছি কষ্ট করে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, লাভ আছে না নাই? গতকাল সুরাগাজীর ওদিকে জয়মঙ্গলপুর একটা গ্রাম আছে, ওখানে মাহফিলে যাইতেছি এশার নামাজের পরে, ওই রতনপুরের দিয়া ফিফুরিয়া রোডে হয়ে ঢুকছি, কুয়াশা, রাস্তায় কিচ্ছু দেখা যায় না, কিন্তু তারপরও যাইতে দেখি রাস্তার পাশে ক্ষেতের মধ্যে খেলা চলতেছে। যুবক ফুলা হইনে শীতের রাত্রে খেলার আয়োজন করে না? খেলা চলতেছে। আপনারা এখনো যে মানুষগুলি বসা আছেন, এরকম কমপক্ষে 10 গুণ মানুষ হবে। উপরে শামিয়ানা নাই, নিচে বিছানা নাই, নাই নাই কিচ্ছু নাই। গত রাত্রে কি পরিমাণ কুয়াশা পড়েছে, আপনারা যারা বাহির হয়েছেন তারা টের পাইছেন।
ওই কুয়াশার মধ্যে থমকে দাঁড়ায়া দাঁড়ায়া হা কইরা তাকায়া তাকায়া খেলা দেখতেছে। বুঝে থাকলে বলেন তো দেখি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের আমল নামায় সওয়াব লেখা হইতেছে না গুনাহ লেখা হইতেছে? জোরে বলেন না, গুনাহ লেখা হইতেছে। ওই গুনাহগুলি লাগাতার তাদের আমল নামায় লেখা হইতেছে। গুনার বোঝাও কাঁধে লইতেছে, কুয়াশার ঠান্ডাও খাইতেছে, ঠিক কিনা? এবার বুঝে থাকলে বলেন, ফেরেশতার স্বভাব না ফসুক্তের স্বভাব? জোরে বলেন, কার স্বভাব? ফসুক্তের স্বভাব। আল্লাহ বলেন, বান্দা যখন এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসছো, বসছো, ঠান্ডায় হয়তো কষ্ট পাইতেছো, কিন্তু না না, বেজার হইও না, খুশি হও, খুশি হও। তোমাদের জন্য বড় খুশির খবর আছে। আমি আল্লাহ দুইটা সুসংবাদ দিলাম। এক নম্বরে তোমাদের গুনাহগুলি মাফ করে দিলাম, দ্বিতীয় নম্বরে তোমাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য খারাপ না ভালো? জোরে বলেন, ভাগ্য খারাপ না ভালো? এরকম যদি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে যদি নাফরমানি থেকে বাইচা ফসুক্তের স্বভাব বর্জন কইরা ফেরেশতার স্বভাব যদি ধরতে পারতাম, তাহলে আমাদের জিন্দেগিটা ফেরেশতার থেকেও আরো বেশি দামি হয়ে যাইত। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? জোরে বলেন না, লাভ না ক্ষতি? ও মুসলমান, সুবহানাল্লাহ বলে লাভ, লাভ, লাভ। আল্লাহু আকবার কবীরা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله افضل الكلام الى الله خير الكلام الى الله خير مما طلعت عليه الشمس। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কালাম, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ কালাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম কালাম, আল্লাহ পাকের কাছে तमाम দুনিয়াটা যত দামি তার চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পবিত্র কে? একটু আওয়াজ দিয়ে বলেন, পবিত্র কে? একটু আঙ্গুল দিয়ে দেখা দিয়ে বলেন, পবিত্র কে? আল্লাহ, একমাত্র আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ও মুসলমান, আমি অপবিত্র, আপনি অপবিত্র, দুনিয়ার সব মানুষ অপবিত্র, পবিত্র একমাত্র কে? মুসলমান, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। তাহলে নির্বাচন আসলে আবল তাবল স্লোগান মুখ দিয়ে আর আসবে না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরাই তো বইলা থাকি, ঠিক কিনা? যদি তালাশ করে দেখি 50 টাকা, 100 টাকা, 500 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তালাশ করলে দেখা যায় তার জীবনে নামাজ নাই 1 ওয়াক্ত। আরো গভীরে গিয়া তালাশ করলে দেখা যায় গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না? পবিত্র। আরে বাপ রে বাপ, পবিত্র কে? পবিত্র কে? আমি আর আপনি বললেও তিনি পবিত্র, না বললেও তিনি, জোরে বলেন, তিনি কি? পবিত্র। ও মুসলমান, তাহলে আল্লাহ তাআলা যখন সর্ব অবস্থায় পবিত্র, আমি আর আপনি বললেও পবিত্র, না বললেও পবিত্র, তাহলে পরিষ্কার কথা বলতে চাই, আল্লাহ বলেন, বান্দা তুমি সুবহানাল্লাহ বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র, আমার কিচ্ছু আসে যায় না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, শোনো, যদি তোমরা সুবহানাল্লাহ বলো তোমাদের লাভ, না বলো তোমাদের লোকসান, তোমাদের ক্ষতি। আমি তো অনেক সময় বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমরা সুবহানাল্লাহ বলছো, আমি আল্লাহকে পবিত্র বলেছো, যাও যাও যাও, আমি আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামাটাকে গুনার ময়লা থেকে পবিত্র করে দিলাম। এই জন্য আমি বলি সুবহানাল্লাহ একটা সাবান, সাবান বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ একটা সাবান। সাবান দিয়া ময়লা কাপড় ধুইলে যেমন কাপড়ের ময়লা পরিষ্কার হয়, সুবহানাল্লাহ জবান দিয়া বললে আমলনামার ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, মুসলমান পবিত্র কে?
আল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বললে আমাদের লাভ। আল্লাহর পবিত্রতা যখন আমরা আমার অপবিত্র জবান দিয়ে ঘোষণা দিলাম, আয় আল্লাহ আপনি পবিত্র ও মুসলমান, তাহলে এক নম্বরের লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও বান্দা, তোমার আমলনামাটাকে আমি আল্লাহ গুনার ময়লা থেকে পবিত্র করে দিলাম। দ্বিতীয় নম্বরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি নিসফুল মিজান। আল্লাহ নবী বলেন, একবার সুবহানাল্লাহ বলছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নেকি তোমাদেরকে দান করেন, যেই নেকিগুলি দিয়া কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটার অর্ধেক ভর্তি হয়ে যাবে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার বললেই যদি মিজানের পাল্লার অর্ধেক ভর্তি হয়ে যায় মুসলমান, তাহলে দুইবার বললে কি হবে আমরাই তো বুঝি, পরিপূর্ণ পাল্লাটা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইবার বললে যদি মিজানের পাল্লাটা ভর্তি হয়ে যায়, তিনবার বললে কি হবে, চারবার বললে কি হবে? আল্লাহ ওয়ালাদেরকে দেখছি উঠা বসায় চলাফেরায়, উঠা বসায় চলাফেরায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমাদের শায়েখ আল্লামা শাবানী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখছি নামাজ শেষ, আমরা সবাই উঠে চলে গেছি। এত বড় মানুষ মসজিদের কাতারে বসে বসে কি জানি করে, একটু নাড়া দিয়া মাথা ঘুরাইয়া দেখছি হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল চলতেছে। সুবহানাল্লাহ। তারা বুঝতেন তাদের জীবনের দাম কত, তারা বুঝতেন তাদের সময়ের দাম কত। কখনো বাজে আড্ডা মারতে কারোর সাথে দেখি নাই, বাজে গল্প করতে কারোর সাথে জীবনে কোনোদিন দেখি নাই। হয়তো কিতাব মোতালাআ, নতুবা কোরআন তেলাওয়াত, আর নতুবা তসবির দানাগুলি টানতেছে বৈশা বৈশা। ও মুসলমান, প্রতিটা মুহূর্তকে দামি বানাইয়া রবওয়ালা জিন্দেগি বানিয়ে ফেলেছেন। ফেরেশতার স্বভাবে স্বভাবিত মানুষ ছিলেন, ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোমাদের স্বভাবটাকেও ফেরেশতার স্বভাবে স্বভাবিত বানাও, নামাজওয়ালা জিন্দেগি বানাও, কোরআনওয়ালা জিন্দেগি বানাও, জিকিরওয়ালা জিন্দেগি বানাও, তসবিহওয়ালা জিন্দেগি বানাও। তুমি উঠা বসায় চলাফেরায় আল্লাহর পবিত্রতার ঘোষণা দাও, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যদি পারি, পারবো না কেন? পারা দরকার। 24 ঘন্টার কাজকর্ম যা করতেছি সব পরের জন্য করতেছি, ঠিক না বেটি? ছেলে মেয়ের জন্য করতেছি, বিবি বাচ্চার জন্য করতেছি। বিশ্বাস হয় না? মহিলা দেখেন, মরে দেখেন কালো তাগিরা পর্যন্ত কাইটা রাইখা দিবে, ঠিক কিনা? মৃত্যুবরণ করে দেখেন অটোমেটিকলি ঘোষণা দেওয়া লাগবে না, লেখা দেওয়া লাগবে না, আপনার টোটাল সম্পদের মালিক ছেলে মেয়ে বিবি বাচ্চা হয়ে গেছে, ঠিক কিনা? অতএব যা করছি যা করতেছি সব বিবি বাচ্চার জন্য করতেছি, সব ছেলে মেয়ের জন্য করতেছি, ঠিক কিনা? নিজের জন্য সকালবেলা 10টা মিনিট, বিকাল বেলা 10টা মিনিট সময় বের করেন, তসবির সূরাটা হাতে লইয়া গইনা 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? জোরে বলেন কতবার? 100 বার। আল্লাহর হাবিব বলেন, ও মুসলমান, ঈমানকে মজবুত করে শুনতে হবে। আল্লাহর হাবিবের কথা যে সত্য, এই বিশ্বাস মনের ভিতরে আগে বসাইয়া তারপরে আমার কথাটা শুনতে হবে। অন্যতুবা দুর্বল ঈমানওয়ালা হইলে নবীর কথাও বিশ্বাস করতে অসম্ভব হবে, নবীর কথাও বিশ্বাস করতে কষ্ট হবে। এত বড় কথা, এত বড় কথা, এত বড় কথা। আল্লাহ নবী বলেন, সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহর তাসবিহ পড়ছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নয়, দুইটা নয়, 100 কবুলি হজের সওয়াব দান করবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? কথা তো নবীজির কথা, কার কথা?
নবীজির কথা, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 100টা কবুলি হজের সওয়াব হয়ে যাবে। আরো একটু সময় যদি পারি নিজের জন্য সকালে 100 বার, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সকালে 100 বার, বিকালে 100 বার। আল্লাহ নবী ফরমান, আপনার 100টা আরবি গোলাম কিনে আপনি আজাদ করে দিলে, মুক্ত করে দিলে যেই সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরো যদি একটু পারি সকালে 100 বার, বিকালে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সকালে 100 বার, বিকালে 100 বার। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় এই পরিমাণ নেকি দান করবেন, যেই পরিমাণ নেকি আজকের দিনে অন্য কোন উম্মত অন্য কোন আমল করে এত বেশি নেকি অর্জন করতে পারবে না। কথাটা ব্যাপক, এই জন্য আমার কাছে সস্তা লাগে, সহজ লাগে। অন্য কোন আমল, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, উহুদ পাহাড় আপনাদের সামনে আছে, লালমাই পাহাড়, ঠিক না বেঠিক? গোটা লালমাই পাহাড়টাকে যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, আর এই স্বর্ণের পাহাড়টা যদি আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয়, আপনি যদি আজকের একদিনে গোটা লালমাই পাহাড় সম সব স্বর্ণগুলিকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, আল্লাহ নবী বলেন ওই 100 বার সকাল বিকালের আল্লাহু আকবারের সওয়াবের সমান সওয়াব হবে না। কত বড় দামি, কত বড় দামি কথা। সংক্ষেপ, সকালে 3 তাসবিহ, বিকালে 3 তাসবিহ। বুজুর্গানে দিন আমাদেরকে বলেন, তা এই তাসবিহটা দেন কেন? এটা একটা চিকিৎসা। যেই উম্মত সকালে 100 বার, বিকালে 100 বার এই 3 তাসবিহর আমল করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, চিকিৎসা স্বরূপ কিছুদিন অভ্যাস করে দেখেন, কিছুদিন কষ্ট করে আমলটা কইরা দেখেন, হাজার হাজার গুনাহ আমার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? হাজার হাজার গুনাহ আমার জীবন থেকে ছুটে যাবে। সকালে 3 তাসবিহ, বিকালে 3 তাসবিহর আমল ইনশাআল্লাহ আজকে থেকে আমি করব ইনশাআল্লাহ। আপনারা কারা কারা করতে রাজি আছেন হাত উঠায়া দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ফেরেশতার স্বভাবিত হইতে হলে এই তাসবিহগুলির আমল অভ্যাসে পরিণত করা ছাড়া কোনো উপায় নেই, ঠিক না ঠিক? কথা বলছিলাম, আল্লাহ আমাদেরকে ফেরেশতার স্বভাব দিয়েছেন, পশুত্বের স্বভাব দিয়েছেন, ঠিক না ঠিক? যখন একটা যুবক ছেলে লুড্ডু খেলায় যায়, ক্যারাম বোর্ডে যায়, জুয়ার আসরে যায়, মাদকের আসরে যায়, গান বাজনার আসরে যায়, মা বোনেরা যখন স্বামীর অবাধ্য হয়, বেফরদায় চলে, বেনামাজি হয়, টাচ মোবাইলে গান বাজনা শুনে, টেলিভিশনের সামনে বসে, তখন ওই স্বভাবটা ফেরেশতার স্বভাব না পশুত্বের স্বভাব? সবাই বলেন কার স্বভাব? পশুত্বের স্বভাব। ফেরেশতার স্বভাব ছেড়ে দিয়া পশুত্বের স্বভাবে যদি স্বভাবিত হয়ে যায়, বিপদ আছে, বিপদ আছে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওরা গরু ছাগল হলো সারিফাওয়ালা জানোয়ার, সারিফাওয়ালা পশু। যেই মানুষটা আমি আল্লাহর অবাধ্য হয়ে যায়, ফদে ফদে আমি মাওলার নাফরমানি করে, ও তো পশু, 2 পাওয়ালা পশু, ঠিক কিনা? শুধু পশু না, পশুর তো আখিরাত বলতে কিচ্ছু নাই, ঠিক না ঠিক? আর আমরা মানুষ পশুত্বের স্বভাব গ্রহণ করে যখন নাফরমানিগুলি করতে থাকবো, অনন্ত অসীম কালের জাহান্নামের আগুন ধাউ ধাউ করে অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে কি শুধু পশু না, পশুর থেকেও আরো আমরা নিকৃষ্ট? কি বলেন, আরো নিকৃষ্ট হয়ে গেলাম না? আল্লাহ তাই বলেছেন বালহুম আদল, না না না, তারা পশুর সমান হইয়া আরো নিচে চলে গেছে। বালহুম আদল, তারা পশু থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এক কথায় আজকের মাহফিলের, আগামীকালকার মাহফিলের সমস্ত খোলাসা সারাংশ একটাই, ফেরেশতা স্বভাবে স্বভাবিত হওয়া, পশুত্বের স্বভাবকে বর্জন করা। শেখ সাদি রহমতুল্লাহ তাই বলেছেন, আজমালায়েক বাহারাদারি ওয়াজবা
বাহায়েন নিজহাম বগুজারা হাজ্জে বাহায়েন কিজমালায়ক বগুজারি। বান্দারে তুমি তো ফেরেশতার স্বভাবও তোমার মধ্যে আছে, পশুত্বের স্বভাবও তোমার মধ্যে আছে। পশুত্বের স্বভাব ছাড়ো, নাফরমানি ছাড়ো, সুদ ঘুষ ছাড়ো, মিথ্যা গীবত চুগলখড়ি ছাড়ো, গান বাজনা ছাড়ো, লুড্ডু ক্যারাম বোর্ড জুয়ার আসর ছাড়ো, বেফরদা ছাড়ো, স্বামীর অবাধ্যতা ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো, নাফরমানি ছাড়ো। ঠিক কিনা? পশুত্বের স্বভাব ছাড়ো, নাফরমানি ছাড়ো, ফেরেশতার স্বভাব ধরো। তোমার জীবনটা কোরআনের সাথে লাগাও, তোমার জীবনটা নামাজের সাথে লাগাও, তোমার জীবনটা জিকিরের সাথে লাগাও, তোমার জিকির জীবনটা আল্লাহওয়ালাদের সাথে লাগাও। তাহলে কিজমালায়েক বগুজারি, তোমার মর্যাদা ফেরেশতা থেকেও আরো শ্রেষ্ঠ হইয়া যাবে। আর যখন ফেরেশতাদের স্বভাব ধরব, আল্লাহর হুকুম ওয়ালা জিন্দেগি যখন হয়ে যাবে, তখন আমার ওই স্বভাবের দুইটা দিকের একটা মারা যাবে আর একটা জীবিত হবে, শক্তিশালী হবে। ঠিক কিনা? যেই দিকটা শক্তিশালী হবে ফেরেশতার স্বভাব, আমার মনের একটা নাম তখন হয়ে যাবে আন-নাফসুল মুতমাইন্নাহ। ঠিক কিনা? তখন আমার আত্মার একটা নাম হয়ে যাবে, আমার রূহের একটা নাম হয়ে যাবে, সেই নামটা হলো নফসে মুতমাইন্নাহ। কি নাম হবে? নফসে মুতমাইন্নাহ, ইতমিনান, শান্ত আত্মা, ইতমিনান জনক আত্মা, আল্লাহর হুকুমের উপরে স্থির, আল্লাহর হুকুমের উপরে শান্ত, আল্লাহর হুকুমের উপরে রাজি, দুনিয়ার শয়তানের হুকুমের থেকে পবিত্র, নফসের গোলামি থেকে পবিত্র, পশুত্বের চরিত্র থেকে পবিত্র, পশুত্বের চরিত্র থেকে পবিত্রতা অর্জন কইরা ফেরেশতার স্বভাবে যখন স্বভাবিত হয়ে যাব, তখন এই নফসটার নাম হবে নফসে মুতমাইন্নাহ। এই নফসে মুতমাইন্নাহ লইয়া, পবিত্র শান্ত আত্মাটা লইয়া যখন কবরের মরণের দুয়ারে যাব, ও মুসলমান, তখন থেকেই পুরস্কার আরম্ভ হয়ে যাবে, পুরস্কার আরম্ভ হয়ে যাবে। ও মুসলমান, আজরাইল আলাইহিস সালাম আসবে, মরণের সময় যখন হবে, আজরাইল আলাইহিস সালাম আইসা গায়ে হাত দিবে না, গায়ে হাত দিয়া কথা বলা অভদ্রতা। ঠিক না বে? ঠিক। এই জন্য গায়ে হাত দিবে না, দূরের থেকে তাকায়া, দূরের থেকে তাকায়া তাকায়া আহ্বান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও ফেরেশতা স্বভাবে স্বভাবিত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, চলো চলো, ফিরে চলো তোমার রবের কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? ফিরে চলো তুমি তোমার রবের কাছে, ফিরে চলো। উলামায়ে কেরাম জানেন, ইরজিই, রুজু শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, যেখান থেকে আসছি সেখানে যাওয়া। আমরা তো ছিলাম ও রবের কাছে। ঠিক না? ঠিক। ওই রূহ জগতে রবের কাছে ছিলাম, তখন রব আমাদেরকে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালার সম্মেলন করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না? ঠিক। এইবার দুনিয়াতে পাঠাইয়া সর্বপ্রথম কোরআনের ওহী নাজিল করেছেন, ইকরা বিসমি রব্বিক, রবের কথা দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনের তেলাওয়াত শুরু করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া, কোরআনে কারীমের তেলাওয়াত শেষ করেছেন কুল আউযু বিরাব্বিন নাস দিয়া। ঠিক কিনা? রবের সবক দিয়া রূহ জগৎ থেকে পাঠাইয়া, রবের সবক হেরা পর্বতের গুহায় অবতীর্ণ কইরা, রবের সবক দিয়া কোরআন শুরু কইরা, রবের সবক দিয়া কোরআন শেষ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার বারবার স্মরণ করাইয়া দিয়েছেন, রবের কথা মনে রাখো, রবের কথা স্মরণ করো, রবওয়ালা জিন্দেগি গঠন করো, তোমার আত্মাটা নফসে মুতমাইন্নাহ হবে। যখন মরণের দুয়ারে যাব, তখন ফেরেশতা আয়েশা বলবে, ইরজিই ইলা রাব্বিক, চলো রে বান্দা, তুমি তোমার রবের কাছে চলো। এইবার রূহ তো টেনশন করবে, রবের কাছে কোথায়, রব কোথায়, রবের কাছে কোথায় যাব, সেখানে গেলে না জানি কি হয়। তখন ফেরেশতাটা কেড়ে বলবে, না না, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, রাদিয়াতাম মারদিয়া, তুমিও সারা জীবন রবের উপরে ছিলা সন্তুষ্ট, আজকা এই মুহূর্তে আল্লাহ ঘোষণা দিতেছেন সেই রবও তোমার উপরে সন্তুষ্ট। তুমি রবের উপরে রাজি, রব তোমার উপরে রাজি। দুই পক্ষ যদি দুই পক্ষের উপরে রাজি খুশি হয়ে যায়, সেখানে টেনশন ভয় ভীতি বলতে কিচ্ছু থাকে না। ঠিক না? ঠিক। এইবার রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, ভাই কোথায় আমার রব?
আমার রবের কাছে যাব, রব কোথায়? তখন আজরাইল বলবেন, হ্যাঁ তুমি টেনশন করো না, এই যে একটু দূরে। বলে কোথায়? বলে তোমার আর রবের মাঝখান দিয়ে একটা খাল আছে, খাল, এই খালের উপর দিয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ওই পারে আল্লাহ আর এই পারে হইলা তুমি। তুমি যখন ব্রিজটা অতিক্রম করবা তাহলে রবের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। বলে ব্রিজটা কি? বলে মৃত্যু। সুবহানাল্লাহ, যেটা বলেন না সুবহানাল্লাহ। ব্রিজটার নাম হলো মৃত্যু। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো একটা ফুল, এই ফুলে যখন মানুষ মৃত্যুবরণ করে তার মানে ফুলটা অতিক্রম হয়ে গেছে, তখন বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। চলো তোমার রবের কাছে চলো, তাহলে রব আমার উপরে খুশি, আমিও রবের উপরে খুশি, তাহলে তো রবের কাছে যাওয়াই দরকার, ঠিক না বে ঠিক? বন্ধুকে ছাড়া আর থাকা যায় না, বন্ধুর সাথে সাক্ষাৎ করাই দরকার। এইবার আল্লাহর বান্দা মৃত্যুর জন্য কামনা করবে, আগ্রহ করবে, তাহলে এমন মৃত্যু তো আমার দরকার যে মৃত্যু আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এইবার তারপরে তার রূহটা একটু একটু টেনশন করবে, ভিতরে দৌড়াদৌড়ি করবে, আর বান্দা চোখ ঘুরে ঘুরে এদিক সেদিক তাকাইবে। আল্লাহ তখন বলবেন, আজরাইল রে, আমার বান্দা আমার কাছে এখনো আসতেছে না, তুমি একটা কাজ করো, জান্নাতের নমুনাটা তার চোখের সামনে তুলে ধরো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের নমুনাটা তার সামনে তুলে ধরো। তখন আল্লাহর বান্দার সামনে যখন জান্নাতের নমুনা তুলে ধরা হবে, আল্লাহর বান্দা জান্নাতের দিকে এক নজরে তাকায়া থাকবে। কত সুন্দর নাজ নেয়ামত, কত সুন্দর হুরুল গিলমান সেই জান্নাতের ভিতরে। আল্লাহর বান্দা জান্নাতের দিকে এক নজরে তাকায়া থাকবে, তাকায়া তাকায়া আনন্দ পাবে, মুস্কি মুস্কি হাসতে থাকবে। ওদিক দিয়া তার রূহটা বের হইয়া রবের কাছে চলে যাবে। আল্লাহর বান্দা আস্তে করে ঘুমায়া পড়বে, একটু টেরও পাবে না। আল্লাহ আমাকে আপনাকে এমন মরণ নসিব করেন, বলি আমিন। আর জোরে বলি আমিন। ও মুসলমান, রূহ বের হয়ে গেছে। এইবার আজরাইল আলাইহিস সালাম নিয়া ওইখানে একদল ফেরেশতা রেশমি রুমাল বিছিয়ে বসে রয়েছে। রূহটা নিয়ে রেশমি রুমালে রাখবে। ফেরেশতার রুমালটা ফেচাইয়া কার কাছ থেকে কে নিবে, কারাকারি করতে থাকবে। আসমানের দিকে যাবে, আসমানের দরজা খুলে যাবে। এক আসমান, দুই আসমান করে করে 7টা আসমানের দরজা খুলে যাবে। তারপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করবে, লৌহ কলম অতিক্রম করবে, জান্নাত জাহান্নাম অতিক্রম করবে, সোজা আল্লাহর আরশে আজিমে নিয়া ফেরেশতারা কারাকারি করতে থাকবে। এই নেককারের রূহটা কে নিয়া আল্লাহ পাকের দরবারে পেশ করবে। এরকম করতে করতে মাওলার কাছে যাবে। মাওলা বলবেন, ওই যে একটা রেজিস্ট্রি খাতা আছে ইল্লিয়িনের মধ্যে, আল্লাহ পাকের আরশের পাশে, ওই ইল্লিয়িনের মধ্যে ওই রেজিস্ট্রি খাতার মধ্যে তার নাম ঠিকানাটা লিখে রাখো। এই খাতাটা জান্নাতি খাতা। এই খাতার মধ্যে যাদের নাম হচ্ছে সব জান্নাতি, সব জান্নাতি, জান্নাতীদের নাম এই খাতার মধ্যে উঠানো হয়। ও ফেরেশতারা, আমার বান্দার নামটা তোমরা এই খাতার মধ্যে এন্ট্রি করে ফেলো। এন্ট্রি করে তার রূহটা আবার তার কবরে নিয়ে শরীরের মধ্যে ঢুকাইয়া দাও। ও মুসলমান, সময়টা কতক্ষণ? লাশ দাফন কইরা শেষ করার আগে আগে এই বিশাল ভ্রমণ, বিশাল খাতার মধ্যে নাম ঠিকানা লেখা সব সমাধান হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। যখন আত্মীয় স্বজন দাফন কইরা মাত্র কয়েক কদম কবর পার হইয়া একটু বাড়ির দিকে আসতেছে, এই মুহূর্তে রূহটা তার ভিতরে ফিরে চলে আসবে। এইবার কবরে দুইজন ফেরেশতা আসবে, আয়েশা তাকে উঠাইয়া বসাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও রূহ, চলো তোমার রবের কাছে চলো, তুমিও রবের উপরে খুশি, রব তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। আর ওই ইল্লিয়িনের মধ্যে জান্নাতীদের খাতার মধ্যে নামটা এন্ট্রি হয়ে যাবে। ও মুসলমান, নেককারদের জান্নাতীদের তালিকায় নাম উঠা যাবে। এটাকে বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি। ও বান্দা, আমার জান্নাতীদের তালিকায় তুমি প্রবেশ করে যাও, জান্নাতীদের তালিকায় তুমি প্রবেশ করে যাও, জান্নাতীদের কাতারে তুমি শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি। আর তুমি আমার ওই নেককার বান্দা বান্দীদের সাথে, নবী রাসূলদের সাথে, সাহাবী তাবেঈনদের সাথে, ওলি আল্লাহ গাউস কুতুব
বুজুর্গদের সাথে তাদের কাতারে শামিল হইয়া তাদের সাথে আমার জান্নাতে প্রবেশ করে যাও। জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। কবরে যখন ফিরে আসছে একটা ফরমালিটি তো থাকে, ঠিক না ঠিক? ফরমালিটি ফেরেশতা এসে তাকে উঠায় বসাইছে, প্রশ্ন করছে তিনটা, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন আমরা সবাই জানি, ঠিক না ঠিক? ও মুসলমান, সর্বপ্রথম প্রশ্নটার বড় মজার কথা হলো প্রশ্নটার আগে আল্লাহ আমাকে রবের সবক রূহ জগতে দিলেন, রবের সবক হেরা পর্বতের গুহায় দিলেন, রবের সবক কোরআন তেলাওয়াতের শুরুতে দিলেন, রবের সবক কোরআন তেলাওয়াতের শেষে দিলেন, রবের সবক কোরআনের মাঝে মাঝে দিলেন, নাম রবের সবক আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজে দিলেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলেই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গেলেই তো সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গেলেই তো সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকু থেকে উঠা দাঁড়াইলেই তো রব্বানা লাকাল হামদ, রব 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 রব, ঠিক না ঠিক? এই জন্য কোরআনওয়ালা জিন্দেগি বানাইয়া, নামাজওয়ালা জিন্দেগি বানাইয়া, ফেরেশতা স্বভাবে স্বভাবিত জিন্দেগি বানাইয়া যখন মাওলার কবরে যাব, ফেরেশতারা আয়েশা প্রথম প্রশ্নটাই মেরে দিবেন, মার রব্বুক, বলো দেখি তোমার রব কে? এবার জবাব দিতে কোনো কষ্ট হবে? সারা জীবন তো রব 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 করছে, ঠিক না ঠিক? জবাব সহজে এসে যাবে, রব্বি আল্লাহ। ফেরেশতারা কি আশ্চর্য প্রশ্ন করেছো? মাত্র 3.5 হাত মাটির নিচে আসলাম, মাটির উপরে থাকা অবস্থায় রবকে কোনোদিন ভুলি নাই। তেলাওয়াতের মধ্যে রব, নামাজের ভিতরে রব, রব আর রব, রবওয়ালা জিন্দেগি বানাইয়া, ফেরেশতা স্বভাবে স্বভাবিত বানার জিন্দেগি বানাইয়া, রবের গোলামিওয়ালা জিন্দেগি বানাইয়া, জিন্দেগিটা কাটাইয়া মনে যা চাইছে তা করি নাই। সুদ খাইছে, খাইতে মনে চাইছে খাই নাই, মিথ্যা গীবত চুগলখড়ি করতে মনে চাইছে করি নাই, মাদক সেবন করতে মনে চাইছে করি নাই, বেপরদা চলতে মনে চাইছে চলি নাই, স্বামীর অবাধ্য হইতে মনে চাইছে হই নাই। এরকম ভাবে রবওয়ালা জিন্দেগি বানাইয়া নিজের নফসের গোলামিকে বাদ দিয়া পশুত্বের চরিত্রকে আমি বর্জন কইরা রবওয়ালা শিক্ষা নিয়ে আমি কবরে আসছি। আর তোমরা আমাকে প্রশ্ন করতেছো আমার রবকে জানো না? শুনে নাও, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, ওয়াহাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব ঠাস ঠাস করে দিয়ে ফেলবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলবেন, দেখছো রে আমার বান্দা দুনিয়াতে যেমনে যা করছে সব ঠিক, কবরে আসছে প্রশ্নের উত্তরও ঠিক। ও ফেরেশতারা আর বেশি বিরক্ত করো না, আন সাদাকা আব্দি, আল্লাহ উপরের থেকে আওয়াজ দিয়ে বসবেন, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। বলেন না সুবহানাল্লাহ। যা বলেছে সত্য বলেছে, সত্য বলেছে। আল্লাহ যদি টিক চিহ্ন দিয়ে দেন, হ্যাঁ না বলার ক্ষমতা কারোর আছে? আল্লাহ যদি বলেন সব উত্তর হয়েছে সঠিক, ব্যাঠিক বলার কারোর ক্ষমতা আছে? এবার ফেরেশতারা সাবধান হয়ে গেছে, মাগো এর ব্যাপারে তো দেখি আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিয়েছে, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। শুধু তাই নয়, এইবার আল্লাহ বলবেন আমার এই বান্দাটা দুনিয়াতে আমার গোলামি কইরা ফেরেশতা স্বভাবে স্বভাবিত হইয়া রবওয়ালা জিন্দেগি লইয়া কবরে আসছে, এখন আমি আর তাকে আমার গোলাম বইলা ডাকতে চাই না, আজকে থেকে নিয়ে তাকে স্বীকৃতি দিয়া দিলাম, সে হয়ে গেছে আমার জান্নাতি ভিআইপি মেহমান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মন মেহমান বানায়া কবুল করেন, সকলে বলি আমিন। আমি অনেক সময় বলি, ও মুসলমান, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী সাহেব হুজুরের কবরের পাশে যখন তার দাঁড়াই, আমি গুনাহগারের মনেও সাক্ষী দেয়, যেমন তেমন কবরে না, নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি ভিআইপি মেহমান হইয়া আছে, ঠিক কিনা?
জান্নাতি ভিআইপি মেহমান হয়ে আছে। জীবনে যতদিন দ্বারের কাছে থাকতে সুযোগ পেয়েছি কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, কারোর গীবত করতে কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই, কারোর গীবত করতে কোনোদিন দেখি নাই। চগলখড়ি তো বহুত পরের কথা। ও মুসলমান, নাফরমানির কাজে কোনো গুনার কাজে কোনোদিন দেখি নাই। রবলা জিন্দেগি বানাইয়া, ফেরেশতা স্বভাবে স্বভাবিত জিন্দেগি বানাইয়া কবরে গেছে। নিঃসন্দেহে আল্লাহ হুজুরকে জান্নাতের ভিআইপি মেহমান বানাইয়া নিয়েছেন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। মুসলমান, একটা জিন্দেগি যদি আমরা অনুসরণ করে দুনিয়াতে চলতে পারতাম, আমি তো বলি আমাদের দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যেত। ঠিক না বেঠ? যথেষ্ট হয়ে যেত। আজকে আমরা শিক্ষা নেই না, আজকে আমরা অনুসরণ করতে চাই না। যদি করি, নাফরমানদের অনুসরণ করি। জোরে বলেন ঠিক না বেঠ? এবার আল্লাহ বলেন জান্নাতি ভিআইপি মেহমান, ও ফেরেশতারা মেহমানদারির ব্যবস্থা করো। বলে আল্লাহ আবার মেহমানদারি? বলে হ্যাঁ, দেখো না আমার জান্নাতি ভিআইপি মেহমান ফিটের নিচে কত ঠান্ডা মাটি, ঠান্ডা মাটির উপরে শোয়াইয়া চলে গেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা, জান্নাতি বিছানা আইনা আমার মেহমানের ফিটের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা আইনা ফিটের নিচে বিছিয়ে দেওয়া হবে। এইবার আল্লাহ বলবেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি ভিআইপি মেহমান, রাষ্ট্রীয় বঙ্গভবনের মেহমান যেই পোশাকটা গায়ে দিয়ে আসছে, বাংলাদেশের সস্তা দামের 3 টুকরা সাদা কাপড়, ঠিক না ঠিক? এই পোশাকে তার মানায় না। যাও যাও জান্নাতি পোশাক এনে তার গায়ে পরাইয়া দাও। জান্নাতি পোশাক লাগাইয়া দেওয়া হবে, জান্নাতি বিছানা দিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার জান্নাতের দিকে তার কবরের থেকে একটা দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে। তখন জান্নাতি নাজ নেয়ামত, আলো বাতাস আইসা কবর ভর্তি হয়ে যাবে। এইবার আল্লাহ বলবেন এই ছোট্ট ঘরটার মধ্যে আমার একজন এত বড় মেহমান কিভাবে থাকবে? অতএব ওয়ায়ুফাসসাহু লাহু কবরুহু মুদ্দা বাসারিহি, আমার এই জান্নাতি ভিআইপি মেহমান ডাইনে বামে সামনে পিছে জান্নাতি দৃষ্টি শক্তি দিয়া তাকাইলে যতটুকু পর্যন্ত তার নজর যাবে, তার কবরটাকে তত বড় জান্নাতের বাগান বানায়া দাও। কবর কবর থাকবে না, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। ও মুসলমান, এত বিশাল বড় বাড়ি হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেছে। এইবার 5 নম্বরের মেহমানদারি। ফেরেশতারা বলবেন নাম, ও বান্দা ঘুমাও ঘুমাও, দুনিয়াতে কত কষ্ট ক্লেশ করেছো, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়েছো, ফজরের নামাজের সময় কম্বলটা লাথি মেরে ফেলাইয়া দিয়া কত মানুষ এই সময় শুয়ে ঘুমাইছে, তুমি আল্লাহর ঘর মসজিদে যাইয়া জামাতের কাতারে তুমি দাঁড়াইছো, ফজরের নামাজটা আদায় করেছো, মা বোনেরা লেপ কম্বল ফলাইয়া দিয়া এরকম ভাবে নামাজের মুসল্লায় দাঁড়াইছো। কত কষ্ট দুনিয়াতে করেছো। আল্লাহর গোলামি করতে গেলে কিছু কষ্ট সহ্য করা লাগে। সব কষ্ট সহ্য করে আল্লাহর গোলামিওয়ালা জিন্দেগি বানাইয়া তারপরে কবরে আসছো। অতএব এখন তোমার একটু বিশ্রামের দরকার। ক্লান্ত হয়ে আসছো, বিশ্রাম করো, নাম ঘুমাও। কানাউমাতিল আরুস, দুলার ঘুমানির মতো, দুলা যেরকম শ্বশুর বাড়িতে যাইয়া নো টেনশন ভাবে ঘুমায়, শ্বশুর কামাই রোজগার করে বাজার করে আনে, মা শাশুড়ি ফোড়া ফোড়া হইয়া রান্না করে তারপরে জামাইকে খাওয়ায়, জামাইয়ের রান্নারও কোনো টেনশন নাই, রোজগারেরও কোনো টেনশন নাই, নো টেনশন ভাবে আরাম মতো শুয়ে শুয়ে ঘুমায়। আল্লাহ হাবিব বলেন এই বান্দাকে বলা হবে তুমি ঘুমাও, শ্বশুর বাড়ির জামাইয়ের মতো তুমি আরামসে ঘুমাও, আরামসে ঘুমাও। কতদিন ঘুমাবে? আল্লাহর বান্দা ঘুম দিবে, একটা ঘুম থেকে দ্বিতীয়বার জাগ্রত হইয়া উঠা দেখবে 40,000 বছর অতিক্রম হইয়া গেছে। আল্লাহ আমাদেরকে এমন মরণ দান করেন, বলি আমিন। এমন কবর আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। ও মুসলমান, কাজ একটা, আমার স্বভাবটাকে ফেরেশতা স্বভাবে স্বভাবিত বানানো, রবের গোলামিওয়ালা কোরআনওয়ালা নামাজওয়ালা বানানো, আর ফসুত্বের স্বভাব আমার থেকে বর্জন করা, ফসুত্বের স্বভাব বাদ দেওয়া, নাফরমানি বর্জন করা কইরা যদি জিন্দেগিটাকে আমি আর আপনি বানাইতে পারি, ও মুসলমান, তাহলে আমার মরণ ভালো, আমার কবর ভালো, আমার হাসর ভালো, আমার ফুলসিরাত ভালো, আমার জান্নাত ভালো। কথা শেষ। এই শেষ কথাটা যেটা বলছি আশরাফ আলী সাহেব হুজুরের কথা,
মুসলমান, যার দুনিয়া ভালো, আল্লাহর গোলামিওয়ালা নেক আমলওয়ালা জিন্দেগি যার, তার মরণ ভালো। যার মরণ ভালো, হুজুর বলতেন সিগুলির মতো কথাটা, যার মরণ ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার ফুলসিরাত ভালো, যার ফুলসিরাত ভালো তার জান্নাত ভালো। এগুলো বইলা বইলা আমাদেরকে কিছু শিখাইয়া আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমি তো বলি দুনিয়ার কবরের ভিতরে যান নাই, জান্নাতের বাগানে ঘুমাইতেছেন।